আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালটা খুবই সিম্পল হলেও আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে যারা এই বিষয়ে জানেন না, ধারণা নেই। যেমন আগের ভিডিওতে আমি কিন্তু এরকম একটা ক্যাটাগরি রিসাইকেল ভিউ তৈরি করছিলাম, তারপর ক্যাটাগরিতে ক্লিক করলে আমাদের নতুন রিসাইকেল ভিউতে এই আইটেমগুলো শো হয়েছিল। তো এইখানে দেখেন যে স্ট্যাটাস 1 2 3 এইখানের যে সিরিয়ালটা, স্ট্যাটাসের যে সিরিয়ালটা সেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো এটা কিভাবে 1 থেকে শুরু করতে পারেন সেটা দেখানোর ট্রাই করব। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ভিজিবিলিটিটা গত ভিডিওতে গণ করা ছিল এই লেআউটের। তো এই ভিডিওতে আমরা সেটা ভিজিবল করে দেব। তো এখন কিন্তু এখানে স্ট্যাটাস 01 শো করতেছে স্ট্রিং থেকে টেক্সট গেট করে এর মাধ্যমে। তো এটা থাকুক, ব্যাকএন্ডে কোড করার পরে তো এটা আর কাজ করবে না। এখানে আমরা সেই টেক্সট ভিউর একটা আইডি দিয়ে দিচ্ছি, স্ট্যাটাস আইডি। তো তারপরে আমাদের অ্যাডাপ্টার ফিরে যেতে হবে। অ্যাডাপ্টারের ভিতরে যেখানে আমরা ফাইন্ড করছি আইটেমগুলি, এই লেআউটের যে অন্যান্য আইটেমগুলি আছে সেগুলো যেখানে আমি ফাইন্ড করছি সেখানে এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কাউন্টের একটা ভেরিয়েবল এখানে টেক্সট ভিউতে তৈরি করছি। করার পরে আইটেম ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ওইখানে যে স্ট্যাটাস আইডিটা দিলাম, এই আইডিটা এখানে আইডিটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই স্ট্যাটাস কাউন্টে আমরা এখন যে কোনো টেক্সট অ্যাড করতে পারবো সেট টেক্সট দিয়ে। তাই এখানে আমি যদি পজিশন যে আমরা ইনক্রিজ করছিলাম, তো দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস 0 থেকে শুরু হচ্ছে। এখানে যেটাই ওপেন করেন সেটাই দেখবেন যে এটা 0 থেকে স্টার্ট হচ্ছে। তো আপনারা কন্ডিশন না দিলেও দেখা যাবে যে ঠিকঠাকই মোটামুটি এখন কাজ করতেছে। আপনারা এইখানে তারপরেও কন্ডিশন দিয়ে দিতে পারেন। আর সাথে পজিশনটা, এই পজিশনটা প্রতিটা আইটেমের যে পজিশনটা আছে সেই পজিশনটা ইনক্রিজ করবেন। আর সেটা যেই স্ট্যাটাস কাউন্টের যে ভেরিয়েবলটা সেটাতে আপনারা টেক্সট সেট করে দিবেন কারেন্ট পজিশনটা। তার ফলে এই 2 লাইন কোড লেখার ফলেই আপনাদের যে কোনো রিসাইকেল ভিউর আইটেম কাউন্ট করে সেটা টেক্সট ভিউতে এরকম শো করাতে পারেন। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় গত ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, সেটা অবশ্যই বলবো। সেটা হলো যে আমাদের যে ক্যাটাগরি অ্যাডাপ্টারটা ছিল সেটার সুইচ কেস আমরা ইউজ করছিলাম 0 1 2 3 ইন্ডেক্স অনুযায়ী। তো সেই সুইচ কেসের একটা কেস শেষ হওয়ার পরে অবশ্যই ব্রেক করতে হবে। যদি ব্রেক না করেন, ধরেন এইটাতে ফার্স্টটাতে আপনারা ব্রেক দিচ্ছেন অ্যান্ড সবার লাস্টেরটাতে ব্রেক আছে, তো এরকম যদি দেন তাহলে কি হবে, সবার প্রথমটা কাজ করবে আর সবার শেষেরটা কাজ করবে, ভিতরেগুলো একটাও আর কাজ করবে না। রিসাইকেল ভিউর যে ক্যাটাগরি আছে ক্যাটাগরিতে ক্লিক করলে সেটার আইটেমগুলি আর শো করবে না। আর একটা বিষয় হলো আপনারা এখান থেকেও
টুলবারের জন্য টেক্সটগুলি পুট করতে পারেন, মানে হলো এখান থেকে ডাটা পাস করতে পারেন, সেগুলো আবার অ্যাক্টিভিটিতে গিয়ে রিসিভ করাতে পারেন। যেমন এখানে কিছু আমি দিয়ে দিয়েছি ইন্টেন্টের মাধ্যমে, পুট এক্সট্রা করে দিছি, সেটার কিটা দিছি 2, সেটার আন্ডারে ভ্যালুটা দিছি এইটা। তো সেইটা আবার ডিটেল অ্যাক্টিভিটিতে গিয়ে রিসিভ করছি। রিসিভ করার জন্য স্ট্রিং ডাটা অলরেডি ভেরিয়েবল তৈরি করছিলাম, তার সাথে টুলবার ডাটা নামে আরেকটা ভেরিয়েবল তৈরি করছি। করার পরে সেটা আমরা ইন্টেন্ট গেট স্ট্রিং এক্সট্রার মাধ্যমে সেই 2Kটা দিয়ে এই টুলবার ডাটাতে সেই ভ্যালুটা আমরা রিসিভ করছি। রিসিভ করে এই টুলবার ডাটা ভেরিয়েবলের ভিতর রেখে দিছি। সেখান থেকে আমরা টুলবারের যে টাইটেলটা আছে নিচে মেথড তৈরি করছিলাম, তো সেই মেথডের ভিতরে আমরা টাইটেলটা পাঠিয়ে দিছি। এখানে কন্ডিশন দিয়েছি টুলবারের ডাটা যদি নাল না হয় তাহলেই টুলবার টাইটেল সেই মেথডের ভিতরে ডাটাটা পাস হবে। তো ইম্পর্টেন্ট বিষয়টা বললাম যে সুইচ কেসের নিচে অবশ্যই ব্রেক দিতে হবে, এটা বলার জন্য। আর ওই যে আইটেম কাউন্ট কিভাবে করতে পারেন সেটা দেখানোর জন্য আরেকটা, আপনারা টোটাল কাউন্ট এখানে যেহেতু কাস্টম টুলবার ইউজ করছেন সেক্ষেত্রে সেটাও চাইলে শো করাতে পারেন, সেটা ইজিলি অ্যাডাপ্টার থেকে করতে। এই ভিডিও এই পর্যন্তই থাকবে, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।